আগামী 15ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় পুনরায় বসার জন্য তার শেষ চাল চালতে পারে। তবে কি ফ্যাসিস্ট শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় বসবে? 15ই আগস্ট তারা কি কর্মসূচি পালন করবে তা নিয়ে শেখ হাসিনার বেশ কিছু ফোন আলাপ ফাঁস হয়েছে। চলুন আমরা একটু দেখে আসি। আপনি ভালো আছেন? জি আপা। সবাইকে ঢাকা আসতে হবে। জি আপা। বেশি হইলেই পারে না, সোজা ঢাকা এসে ঠিক আছে। জি আপা। জি জি আপা। প্রতিষ্ঠানে মালা দেবো আর তোমার নিয়ে দেবো। জি আপা। সেখানে মৌন মিছিল এবং আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি না, আপনি ঘাবড়াইলে আমরা নরমই করি। এখন কথা হচ্ছে শেখ হাসিনা এত সহজে তার পদত্যাগ করার বিষয়টি মেনে নিতে পারছে না, আর এই কারণেই দেশে থাকা তার বিভিন্ন চালাদের দিয়ে আবারও একটি ছক কষার চেষ্টা করছে। তবে সে হয়তো ভুলে গেছে যে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ তাদের প্রাণের বিনিময়ে হলেও তাকে পদত্যাগ করার জন্য বাধ্য করেছিল। কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার জন্য করেনি কি? নিরাপত্তা প্রদানের নামে শিশু থেকে শুরু করে তরুণ তরুণী সহ সকল বয়সের জনগণকে তার পোষা বাহিনী দিয়ে গুলি করে গণহত্যার মাধ্যমে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রাণঘাতী গুলি থেকে রক্ষা পায়নি ছাদে খেলা শিশুটি থেকে শুরু করে ব্যালকনিতে দৌড়ঝাঁপ করার শিশুটিও। এখন আমরা হয়তো অনেকেই মনে করছি যে সে পদত্যাগ করে চলে গেছে বলেই এখন হয়তো এমনি ফাঁকা আওয়াজ দিচ্ছে, কিন্তু আমাদের ধারণা ভুলও হতে পারে। কেন বলছে? 5ই আগস্ট পদত্যাগ করার আগ পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় যে পদত্যাগ করার 45 মিনিট আগেও সে আরো বেশি সামরিক বল প্রয়োগ করে গণহত্যার মাধ্যমে জনগণকে দমানোর চিন্তা ভাবনা করছিল। কিন্তু যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা সহ সাধারণ মানুষজন গণভবনের দিকে ধেয়ে আসছিল গণভবনকে ঘেরাও করার জন্য, তখন পরিস্থিতি বেগতিক দেখে তার ছেলে জয় ও পারিবারিক পরামর্শে পদত্যাগ করে সে দেশ ছেড়ে চলে যান। এর মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে ক্ষমতা ধরে রাখার জন্য সে কতটা নিচে নামতে পারে। এখন কথা হচ্ছে শেখ হাসিনা 15ই আগস্ট অথবা পরবর্তীতে তার পরিকল্পনা মোতাবেক কোনো ধরনের দাঙ্গা সৃষ্টি করে পুনরায় ক্ষমতা দখল করতে পারবে কিনা। মনে হয় না তার এই দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা খুব একটা সফল হবে, কারণ আমাদের ছাত্র সমাজ এখনো রাজপথে রয়েছে। এই ব্যাপারে আমাদের দেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 15ই আগস্ট নির্দিষ্ট স্থানে প্রচুর পরিমাণে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। তবে পুলিশের প্রতি আস্থার ব্যাপারে আমি কিছুই বলতে চাই না, কারণ কিছুদিন আগেও তারা আমাদের দেশের জনগণের প্রতি নির্বিচারে জঘন্যভাবে গণহত্যা চালিয়েছে। যদিও পরবর্তীতে কিছু পুলিশ সদস্য পাবলিকলি সিম্পেথি পাওয়ার জন্য বলেছে যে তারা নাকি পেটের দায়ে এবং চাকরি বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয়েছিল সাধারণ মানুষের প্রতি। যারা এমন কথা বলেছে তাদেরকে আমি বলতে চাই যে আপনাকে যদি কেউ পেটের দায়ে হত্যা করে এবং পরবর্তীতে সে যদি আপনার পরিবারের লোকের কাছে গিয়ে বলে যে আমি তাকে পেটের দায়ে হত্যা করেছিলাম, তাহলে কি তার 7 খুন মাফ হয়ে যাবে? কিভাবে পারেন ভাই মানুষের বুকে অন্যায়ভাবে গুলি চালাতে? এখন আপনাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েই কি আর না হয়ে কি? কারণ যে এই দুনিয়া ছেড়ে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু ভালো পুলিশ সদস্য আছে। এখন চলে আসি বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে। বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ সে তার বিভিন্ন কথার মাধ্যমে আওয়ামী লীগকে পরোক্ষভাবে সাপোর্ট করে আসছেন। তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, আপনি স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা দখল করার ব্যাপারে সর্বোচ্চ সাহায্য করবে ভারত। আপনারা তো ইতিমধ্যে দেখে ফেলেছেন যে তারা কিভাবে আন্তর্জাতিক মহলে বিভিন্ন অপপ্রচার করার মাধ্যমে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে, আর তারা এক ধরনের খেলা করছে আমাদের দেশের সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের সাথে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সঠিক তথ্য জনসম্মুখে নিয়ে এসে ইন্ডিয়ার এই প্রোপাগান্ডাকে ভেঙে ফেলুন, তবে দেশে নতুন করে অর্জিত স্বাধীনতার স্থায়িত্ব নিশ্চিত করা যাবে। ভিডিও বার্তা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।